বিসমিল্লাহির রহমানির রহিম। সংগ্রামী উপস্থিতি, আমি যে বিষয়টি আপনাদের সামনে আলোচনা করতে চাই সেটা হলো যে 24 সালের 28শে অক্টোবরে যে নির্বাচনটা হতো বা নির্বাচন আওয়ামী লীগ করেছিল, তো সেই নির্বাচনের আগে বিরোধী দল একটি সমাবেশ ডেকেছিল। তো সেই বিরোধী দলের যে সমাবেশটা সেটা ভণ্ডুল করেছিল এবং রাষ্ট্রপতির বাসায় ইট পাটকেল মেরেছিল। এটা কে জানেন? আপনারা চিনেন? যেমন গাজীপুরের যে মেয়র, সাবেক মেয়র জাহাঙ্গীর হোসেন, তার তত্ত্বাবধানে তার কর্মীদের দিয়ে এই কাকরাইল যে রাষ্ট্রপতির বাসা ছিলেন সেই বাসাতে ইট পাটকেল মেরেছিলেন। আর ওখান থেকেই সরকার শুরু করলেন এই বিএনপিকে সমাবেশ স্থল থেকে বিতাড়িত করার জন্যে। তো একটি পরিকল্পনা মাফিক যখন আওয়ামী লীগ এগিয়ে যান, তখন কিন্তু বিরোধী দল আপনার আন্দোলন করতে পারবে না, কারণ সংগ্রাম করতে পারবে না। আপনারা যে কোনো ইস্যু করে এই বিরোধী দলকে নিধন করার জন্যে যে আমরা বিগত সময় আওয়ামী লীগ কাজ করেছে, এটা কিন্তু অনেকাংশেই আমরা দেখেছি। তবে একটি জিনিস, সেদিনের যে সমাবেশে লোক সমাগম হয়েছিল, যা সর্বকালের সর্বোচ্চ লোক সমাগম হয়েছিল ওই আপনার পল্টনে। তো আমরা যে বিষয়টা সেদিনে দেখেছিলাম, কারণ রাষ্ট্রপতির বাসাতে এই সাবেক গাজীপুরের মেয়র সে মারলেন ইট পাটকেল, আর বিএনপির সমাবেশটাকে ভণ্ডুল করা হলো এবং বিএনপির নামে একাধিক মামলা দিয়ে আপনারা জানেন সেদিনের যে উদ্বুদ্ধ পরিবেশ, সেই পুলিশ যে পরিবেশ সৃষ্টি করেছিল, যা একেবারে কাঁদানি গ্যাস দিয়ে সমাবেশটা একেবারে ভণ্ডুল করে দিয়েছিল। তো সেই উদ্দেশ্য তাদের কি ছিল? যে বিএনপিকে মাঠ ছেড়া করে আওয়ামী লীগ ফাঁকা মাঠে গোল দিবেন, সেটাই কিন্তু তারা দিয়েছিলেন। 24 সালের নির্বাচনে বিএনপিকে ছাড়া নির্বাচন করা হয়েছিল। আপনারা জানেন এই যে কাজী হাবিবুল আওয়াল ও একটা মাদারচোদ, ওই মাদারচোদের কারণেই দেশের বিরোধী দলগুলোকে নিধন করে সরকার একা নির্বাচন করে, আর সেই নির্বাচন কাজী হাবিবুল আওয়াল প্রধান নির্বাচন কমিশন এই মাদারচোদ নির্বাচন করিয়েছিলেন। তো এই মাদারচোদ এখন জেলখানায়, এবং এই জাহাঙ্গীর যে গাজীপুরের সাবেক মেয়র, এই জাহাঙ্গীরের তত্ত্বাবধানে সেদিনের 28শে অক্টোবরের যে সমাবেশটা সেটা কিন্তু ভণ্ডুল করা হয়েছিল। তো এই সমস্ত কুলাঙ্গাররা, এই সমস্ত আওয়ামী লীগের প্রেতাত্মারা বিগত সময় 16 বছর ধরে রাজত্ব করেছে, কিন্তু বিরোধী দলকে নিধন করে। তো এবার তারা কিন্তু পালিয়ে রয়েছেন, কেউ জেলখানায় রয়েছেন। তো এই সমস্ত প্রেতাত্মাদের যদি বাংলাদেশে মানুষ পায়, তাহলে যে কি করবে এটা বলা মুশকিল।